আমার মনে হয় বিএনপি পাওয়ারে আসবে, কারণ মহিলারা ইয়েকে ভোট দেবে, বিশেষ করে আওয়ামী লীগের যারা আছে তারাও বিএনপিকে দেবে, কারণ জামাতকে দিলে মহিলাদের জীবিকা আরো খারাপ হয়ে যাবে। কিন্তু যাই হোক, যেই পাওয়ারে আসুক, ভারতের সাথে তার সম্পর্ক ভালো রাখতে হবে। এদিকে বাংলাদেশের সাধারণ নির্বাচনে এবারে কিন্তু নেই শেখ হাসিনার দল আওয়ামী লীগ। ভোটের পর শেখ হাসিনা তিনি সোশ্যাল মিডিয়ায় লেখেন, অবৈধ এবং অসাংবিধানিক উপায়ে ক্ষমতা দখলকারী ইউনূসের আজকের তথাকথিত নির্বাচন ছিল মূলত একটি সুপরিকল্পিত প্রহসন। জনগণের ভোটাধিকার, গণতান্ত্রিক মূল্যবোধ এবং সংবিধানের চেতনাকে বুড়ো আঙুল দেখিয়ে আয়োজন করা হয়েছে আওয়ামী লীগবিহীন, ভোটারবিহীন প্রতারণামূলক নির্বাচন। সকল ভয়ভীতি উপেক্ষা করে জনগণ এই প্রতারণামূলক নির্বাচন বর্জন এবং প্রত্যাখ্যান করেছেন। ফলে দেশের অধিকাংশ ভোট কেন্দ্রই ছিল কার্যত ভোটার শূন্য। ভোট গণনা কিন্তু এখনো চলছে এবং যেমনটা জানা যাচ্ছে 299 হচ্ছে মোট আসন সংখ্যা, যার মধ্যে বিএনপি জোট কিন্তু ইতিমধ্যেই জামাতকে বহু পিছনে ফেলেছে। আগে জানা ছিল 300টি আসনে ভোট গণনা হবে, একজন প্রার্থীর মৃত্যু, এবং তারপর 299 আসনে ভোট হয়েছে এবং তাতে ইতিমধ্যেই 210টি আসনে এগিয়ে রয়েছে বিএনপি। 210 আসনে এগিয়ে রয়েছে খালেদা জিয়ার দল বিএনপি। বাংলাদেশে 2/3 গরিষ্ঠতার পথে এগোচ্ছে বিএনপি। 70টি আসনে এগিয়ে রয়েছে জামাত জোট। শেখ হাসিনার টানা 15 বছর শাসন শেষের প্রায় 1.5 বছর পর 18 মাস পরে কুর্সির পথে এগোচ্ছে বিএনপি। খালেদা জিয়ার পুত্র তারেক রহমান ঢাকা 17 এবং বগুড়া 6 এই দুটি আসনেই এগিয়ে রয়েছেন বিপুল ভোটে। জামাতের সঙ্গে জোট বেঁধে লড়েও দাগ কাটতে পারল না ন্যাশনাল সিটিজেন পার্টি বা এনসিপি। দীর্ঘ প্রতীক্ষার পর ভোট হলো বাংলাদেশে। এবার প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে কোন পথে গড়াবে ভারতের সম্পর্ক, পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে, বোঝালেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র। ভারতের সঙ্গে সুসম্পর্ক চান অনেক বাংলাদেশীও। একটা সময় বাংলাদেশে নির্বাচন মানেই ছিল হাসিনা বনাম খালেদা, কিন্তু 30 বছরে এই প্রথম পদ্মা পারে এমন একটা ভোট হলো যেখানে এই দুজনের কেউ নেই। খালেদা জিয়া প্রয়াত আর প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছাড়া। নিষিদ্ধ হওয়ায় ভোটেও লড়তে পারল না তার দল আওয়ামী লীগ। ভোটে লড়ল তারেক রহমানের দল বিএনপি, জামাতে ইসলামী, এনসিপি অর্থাৎ ন্যাশনাল সিটিজেন পার্টির মতো দলগুলি, যারা কেউই ভারতপন্থী তো নয়, বরং অনেক বেশি ভারত বিরোধী এবং পাকিস্তান ও চীনপন্থী। এই প্রেক্ষাপটে বাংলাদেশের ভোটের দিকে নজর রয়েছে নয়াদিল্লির। We should wait for the outcome of the elections to see as to what sort of mandate has come out, and thereafter we will look at issues that are there. On the election per se, you know what our position has been. We stand for a free, fair, inclusive and credible elections in Bangladesh. বিএনপি এবং জামাতের সঙ্গে ভারতের সম্পর্ক কখনোই মধুর ছিল না। বিএনপি জামাতের জোট সরকারের আমলে ভারতের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলিকে বাংলাদেশে আশ্রয় দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছিল নয়াদিল্লি। এখানেই আন্তর্জাতিক মহলে যে প্রশ্নটা ঘোরাফেরা করতে শুরু করে দিয়েছে তা হলো, ক্ষমতায় তো এদের মধ্যেই কেউ না কেউ আসবে, তাহলে আগামী দিনে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কোন পথে এগোবে? আমাদের ভারত সরকারের পক্ষ থেকে নানা রকম ইঙ্গিত গেছে, নানা রকম ইন্ডিকেশন গেছে যে আমরা বিএনপির সঙ্গে সম্পর্ক ভালো রাখতে চাই এবং বিএনপির যদি এই নির্বাচনে জেতে তাহলে কূটনৈতিকভাবে ভারতের দিক থেকে অনেকটা সুবিধে হবে। জামাতের সঙ্গে ভারতকে তাহলে যদি জামাত জেতে তাহলে কিন্তু ভারতকে সমীকরণটা সেইভাবে নতুন করে সাজিয়ে নিতে হবে। বাংলাদেশের নাগরিকদের একাংশের কাছে অবশ্য ভারত এখনো পরিবারের মতোই। वो सिचुएशन अभी है इंडिया के साथ हमारे थोड़ा सा जो खिटपिट है वो सब ठीक होना चाहिए, अच्छे सिचुएशन होना चाहिए, अच्छे रिलेशन होना चाहिए सिंस इंडिया इज़ आवर नेबर कंट्री, सो ठीक होना चाहिए सब कुछ। भारत हमारा प्रतिवेशी है एवं नेबर है, खूब अच्छा है हमारे कंट्री के लिए, हमारा बंधु सुलभ है हमारा देश के लिए, तारादेर के लिए भी हमारा ज़रूरत है। सो दो देश में बंधुत्व अटूट रखे, ये दो देश की चाहते। এ বিষয়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ঘনিষ্ঠ বিএনপি নেতা মাহদি আমিন জানিয়েছেন, প্রতিটি সমস্যাই মানুষে মানুষে যোগাযোগ আরও নিবিড় করে তোলার জন্য একটা সুযোগ হয়ে উঠতে পারে। আমরা এমন সম্পর্ক চাই যেখানে দুই দেশই সমান এবং ন্যায্যভাবে উপকৃত হবে। বিজেন্দ্র সিংহ, ঝিলম করঞ্জাই রিপোর্ট, এবিপি আনন্দ।
এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।